এইমাত্র অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পে স্কেল বেতন তালিকা প্রকাশ। কার বেতন কত বাড়লো বিস্তারিত দেখুন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। দেশের বর্তমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে সরকারের পক্ষ থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২২ জুন এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন ও বাজেট অনুবিভাগ থেকে প্রকাশিত এই নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। নতুন এই পে স্কেলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন প্রায় ১০০ থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে, যা দেশের প্রায় ১৫ লাখেরও বেশি সরকারি চাকরিজীবীর মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। নতুন এই বেতন কাঠামোর আওতায় ২০টি গ্রেডের সম্পূর্ণ নতুন এবং সুবিন্যস্ত মূল বেতনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল মৌলিক বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে ১,৪০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,২৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,১০,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৯৫,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। ৬তম গ্রেডের কর্মকর্তাদের জন্য ৮২,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৭০,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৬০,০০০ টাকা এবং নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য ৫০,০০০ টাকা মূল বেতন ধার্য করা হয়েছে। দশম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪০,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, ১১তম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন তালিকায় ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৩৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৩তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,০০০ টাকা এবং ১৫তম গ্রেডে ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৬তম গ্রেডের জন্য ২১,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২০,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২০,৩০০ টাকা এবং ১৯তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০,১০০ টাকা মূল বেতন ধার্য করা হয়েছে। সবশেষে ২০তম বা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন চূড়ান্ত মৌলিক বেতন নির্ধারণ করা হয়েছে সরাসরি ২০,০০০ টাকা। এর ফলে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বৈষম্যের অনুপাত অনেকখানি কমে এসেছে, যা একটি সুষম বেতন কাঠামো গঠনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ বাজারের ওপর যেন কোনো নেতিবাচক বা অতিরিক্ত মূল্যস্ফীতির চাপ না পড়ে, সেজন্য এই নতুন পে স্কেলটি এককালীন কার্যকর না করে মোট ৩টি অর্থবছরে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে অর্থাৎ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছর থেকে কর্মচারীরা নতুন স্কেলের বর্ধিত মূল বেতনের ৫০% হারে সুবিধা পাবেন। এর পরবর্তী অর্থবছরে বাকি ৫০% মূল বেতন কার্যকর করা হবে এবং সর্বশেষ তৃতীয় ধাপে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা ও ভাতাগুলো নতুন কাঠামোর সাথে চূড়ান্তভাবে সমন্বয় করা হবে। এই বিশাল আর্থিক মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে কিন্তু ইতিমধ্যেই ৩৫,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রেখেছে। নতুন এই বেতন কাঠামোর আওতায় কেবল বর্তমান কর্মচারীরাই নন, বরং বড় ধরনের সুসংবাদ পেলেন দেশের লাখো অবসরপ্রাপ্ত সরকারি পেনশনাররাও। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, যারা বর্তমানে ২০,০০০ টাকার কম মাসিক পেনশন পাচ্ছেন, নতুন পে স্কেলের নীতিমালায় তাদের পেনশন প্রায় ১০০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি ২০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত পেনশনভোগীদের ক্ষেত্রে ৭৫% এবং ৪০,০০০ টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ৫৫% পর্যন্ত পেনশন সুবিধা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণ পেনশনারদের চিকিৎসা ভাতা বাড়িয়ে প্রতি মাসে ১০,০০০ টাকা এবং ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮,০০০ টাকা কিন্তু করা হয়েছে, যা বয়োবৃদ্ধ নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা পালন করবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।